এই দুইটা অধ্যায় যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমরা মাস্ট বি 5টা সৃজনশীল প্রশ্ন সকল বোর্ডেই কমন পাবে। প্রিয় এইচএসসি 2025 পরীক্ষার্থী, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। সেই সাথে তোমাদের পৌরনীতি দ্বিতীয় পত্র পরীক্ষাটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। তো আজকে আমরা কৃষি শিক্ষা প্রথম পত্রের সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদেরকে শর্ট একটা সাজেশন দেব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মাত্র 2টি অধ্যায় পড়লে 5টি সৃজনশীল প্রশ্ন কমন পাবে। তোমরা সকল বোর্ডেই 5টি সৃজনশীল প্রশ্ন নিশ্চিত কমন পাবে। তো কথা না বাড়িয়ে চলো আজকে আমরা ভিডিওটি শুরু করি। তো আমি বলেছিলাম যে মাত্র 2টি অধ্যায় পড়লেই তোমরা 5টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। সেটা দেখানোর আগে তোমাদেরকে আমি যেটা দেখাবো সেগুলো একটু আগে দেখাও। তো তোমাদের শর্ট সিলেবাসে প্রথম অধ্যায়টা রয়েছে, দ্বিতীয় অধ্যায় রয়েছে, তৃতীয় অধ্যায় রয়েছে, পঞ্চম অধ্যায় রয়েছে এবং ষষ্ঠ অধ্যায় রয়েছে। এখানে রয়েছে টোটাল তোমাদের 5টা অধ্যায় রয়েছে। এই 5টা অধ্যায় থেকে আমি 2টা অধ্যায় দেব। প্রথম অধ্যায়টা থেকে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে, এর বেশি কিন্তু আসবে না। দ্বিতীয় অধ্যায়টা থেকে কিন্তু তোমাদের মাস্ট বি 2টা সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারো এবং তৃতীয় অধ্যায় থেকে তোমরা 3টা সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারো। 3টা সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারো এবং পঞ্চম অধ্যায় থেকে তোমরা একটা অথবা 2টা সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারো। আর ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। তো এখন কথা হচ্ছে যে তোমাদেরকে আমি বলেছি যে তোমরা 2টা অধ্যায় পড়লে 5টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। তো সেই 2টা অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, এই 2টা অধ্যায় যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু তোমরা মাস্ট বি 5টা সৃজনশীল প্রশ্ন সকল বোর্ডেই কমন পাবে। এখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে এবং এখান থেকে তোমরা 3টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। তো এই 2টা অধ্যায় খুব সুন্দরভাবে পড়ে যাবে। আর যদি তোমরা আরেকটু বেশি পড়তে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই পঞ্চম অধ্যায়টা পড়ে যাবে। পঞ্চম অধ্যায়, এই 3টা অধ্যায় পড়ে গেলে তোমাদের জন্য সব থেকে ভালো হবে। তো এখান থেকে তোমরা 5টা সৃজনশীল প্রশ্ন কমন পাবে। তোমরা যদি চাও তোমরা সম্পূর্ণ বইটাও কিন্তু পড়ে যেতে পারো, কারণ প্রত্যেক অধ্যায় থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন এমসিকিউ সবগুলোই আসবে। যদি সময় থাকে তোমরা আশা করি তোমরা সবগুলো অধ্যায় পড়ে যাবে। আর যদি তোমাদের হাতে সময় খুব কম থাকে তাহলে তোমরা দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এই 3টা অধ্যায় পড়ে যেও। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে।